আমেনার হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সালাত দুনিয়া স্কুল কইলাছে বান্ডারি স্কুল কইলাছে বান্ডারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম বান্ডারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম বান্ডারি স্কুল কইলাছে চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম বান্ডারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম বান্ডারি স্কুল কইলাছে সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জওয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে বান্ডারি সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি পড়া কাগজ কলম দুয়াদ কালির কি দরকার আছে বলো কাগজ কলম কি দরকার আছে আমার গৌসুল আজম বান্ডারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম বান্ডারি স্কুল কইলাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিল প্রায় শেষের দিকে এই মুদ্রাটা আপনাদেরকে একটু মেরে দিচ্ছি কি বিরক্তি হচ্ছেন কারবালার জমিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে 9 তারিখ শহর বানু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হলো ঠিক না আমার দয়াল নবীও কারবালার জমিনের মধ্যে উপস্থিত হয়েছেন এটা দলিল মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আমি নিজের চোখে দেখেছি দয়াল নবীর দাড়ি মোবারক ও শরীর মোবারক ও দুলাবালু সকাল হলো ফজরের নামাজ আদায় করলেন 3-4 দিন 5 দিন খানা নাই পানি নাই কিছু নাই সবর ধৈর্য যা কিছু করার সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওলাদ রাসূলদেরকে দিয়ে দিলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াল সামারাত আল্লাহ এক একটা জিনিস দিয়ে মানুষকে যে পরীক্ষা করবেন সব পরীক্ষার মধ্যে আওলাদ রাসূল পাস করেছেন আসেন ভাইয়েরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু ফজর নামাজ আদায় করলেন শহর বানু 3-4 দিন 5 দিন খানা নাই পানি নাই কিছু নাই স্তনের মধ্যে দুধ মোবারকও নাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খানা নাই দুধ নাই জবান বন্ধ হয়ে যাচ্ছে চোখ তো বন্ধ হয়ে গেল শহর মানুষ আমিকে বলল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল ফুরাত নদীর পানি পাইপ পকিয়ে খাচ্ছে শুকুর বিড়ালে খাচ্ছে কুকুরে খাচ্ছে আমার এই দুধের বাসা আলী আসগর 6 মাসের শিশু পানির জন্য তো দুনিয়ার থেকে চলে যাচ্ছে দুধের জন্য দুনিয়ার থেকে চলে যাচ্ছে এই ইয়াজিদ বাহিনীকে একটু পরীক্ষা করো ইমানের পরীক্ষা করো দাঁড়িয়ে আছে টুপি আছে বাকরি আছে এই ব্যক্তিগুলোকে পরীক্ষা করো তাদের নিজের হাতে যদি আপনার ছেলেকে যদি একটু পানি খাওয়ায় তাদেরকে নিয়ে আপনি জান্নাতে থাকবেন এই ঘোষণাটা তাদেরকে দেন সঙ্গে সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে নাই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে রওনা দিলেন ফুরাত নদী দেখতেছেন 22,000 ইয়াজিদ বাহিনীর দলগুলো ফুরাত নদী ঘিরে আছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক তো এটা আমার রাসূলের শাকলে মুস্তাফা তারা দেখে এই ইয়াজিদ বাহিনী তোমরা কোনোদিন আমাকে দেখো নাই
যাকে দয়াল নবী আবাদে মস্তক সুমা মুবারক দিয়েছেন, কপালে সুমা দিয়েছেন, চেহারার মধ্যে সুমা দিয়েছেন। আমি হলাম এই সেই আওলাদ রাসূল নুরুন নবী। সিজদার মধ্যে থাকলে আমরা গার মোবারক উঠে বসে থাকতাম, আমরা হলাম সেই নাতি। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদার মধ্যে পড়েছেন, নাতিরা আপনার পিঠের উপর কাঁধের উপর উঠেছে, আপনি সের মোবারক তুলবেন না, প্রয়োজনে তসবিহ বাড়াই দেন। ইমাম হাসান হুসাইন যদি পড়ে যায় আল্লাহর আরশ খবর হয়ে যাবে। হে দয়াল নবী প্রায় 72-73 বার পর্যন্ত তসবিহ আদায় করেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিদ বাহিনী সবাই ফুরাত নদীর মধ্যে হা করে তাকায় রইলেন, এত সুন্দর, সবাই নিস্তব্ধ হয়ে রইলেন। ইমাম হোসেন বলে, আমি ইমাম হোসেন দয়াল নবীর নাতি, তোমাদের দাড়ি আছে, টুপি আছে, ফাকরি আছে, মিসওয়াক আছে, সব আছে, আমাকে যখন দেখেছো তাইলে একটা ইমানের পরীক্ষা হয়ে যাক। তোমাদের নিজের হাতে আমার ছেলে এই 6 মাসের শিশু আলী আসগরকে একটু পানি খাওয়াই দাও, তোমরা সবাই আমার সাথে জান্নাতে থাকতে পারবে। একজন একজনের চেহারা দেখতেছে, একজন একজনের চেহারা দেখতেছে। সবাই তো ইমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে, সবাই ইমান টাকার মধ্যে বিক্রি করে দিয়েছে। সেরকম এজিদ বাহিনী শেষ পর্যায়ে উত্তর দিকের থেকে একজন কট্টর শয়তান হরমলা বিন কাহেল এমন ভাবে তীর মারলেন, 6 মাসের শিশু আলী আসগর এটা নূরের একটা ফুতুল, এদিকে ঢুকে ইমাম হোসেনের হাত মোবারকে লেগে চলে গেল। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে আলী আসগর দুনিয়ার থেকে শাহাদত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন দৌড় দিলেন ইমাম হোসেন, তাবুর দিকে পিসের মধ্যে একটা না দুইটা না 12টা তীর পড়েছেন। এগুলো ইমাম হোসেন এক হাতে তীর টানতেছেন, এক হাতে ছেলেকে ধরলেন। যখন তাবুর বাজে গেলেন, কারবালার জমিনের সর্বপ্রথম যিনি শহীদ করছেন উনি বলেন 6 মাসের শিশু আলী আসগর, আমার রাসূল পাকের এই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা আলী আসগর 6 মাসের শিশু। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আসগর কি নান্নি জান পে লাখো मासूम बेखता को, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम। सुभान अल्लाह। কারবালার জমিনের সর্বপ্রথম শহীদ, উনার নাম হলো ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। যাক, দীর্ঘক্ষণ ইলেকট্রিক না থাকার কারণে আমাদের সময়গুলো নষ্ট হয়ে গেছে। আর আজকে আমাদের বাজান হাসান মাওলার ওরস শরীফ আমরা আর দেরি করতে চাই না। আগাম আর যদি সুযোগ হয় আসবো। আমি তো প্রতিদিনের ব্যক্তি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন। আমার আমিরুল আউলিয়ার খুশবু, আওলাদে আমিরের খুশবু আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করুক আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি যাব গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ বিশিষ্ট আলমী মুজাহিদ মিল্লাত আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদরি মাদাজিরুল আলী। সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে তশরিফ এনেছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমির ভান্ডার দরবার শরীফ হাসনাত মঞ্জিলের সম্মানিত পীর সাহেব আওলাদ আমির পীরে তরিকত শাহ সুফি মাওলানা সৈয়দ মুজাম্মেল হক শাহ ভান্ডারী মাদাজিরুল আলী বাবাজান কিবলা। সম্মানিত মেহমান মহোদয়কে 10 দিনের শাহাদাতে কারবালা মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। বেলাদত হে হাবিবে কি বিবি আকি